টিভি, সেই ধরনের একটা টিভি হবে যারা আমাদের নতুন টেকনোলজিকে এই দেশের প্রকৌশলীদের মাঝে পরিচয় করাই দেবে এবং সেই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করে আমাদের ফিউচার চ্যালেঞ্জে সেই টেকনোলজি ভূমিকা রাখবে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত করছে। একটা নতুন ধারার চ্যানেল বলি কথা শুনেই বোঝা যাচ্ছে যে প্রকৌশলীদের সংশ্লিষ্ট, উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট এই যে সংশ্লিষ্টতা, এই সংশ্লিষ্টতা যেন দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং বাস্তব অবস্থাগুলো যেন এই দ্য ইঞ্জিনিয়ার্স টিভি সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে পারে এবং এটি ব্যতিক্রমী একটি উন্নয়নের ধারায়, বাংলাদেশের উন্নয়নের ধারায় সংযোজন হবে ব্যতিক্রমী টিভি চ্যানেল। এই আমার প্রত্যাশা এবং আশা করি সফলতা কামনা করি এবং ভবিষ্যতে এটি একটি নতুন মাত্রায়, নতুন আঙ্গিকে জনগণকে কিছু উপহার দিতে পারবে, এই প্রত্যাশা আমার রইল। ইঞ্জিনিয়ারদের জন্য যেহেতু বলার মতো কোনো টিভি এদেশে নাই, সুতরাং ইঞ্জিনিয়ারদের সুখ দুঃখ, এদের মানে আশা আকাঙ্ক্ষা ইত্যাদি নিয়ে ইঞ্জিনিয়ার্স টিভি কথা বলবে, এটাই আমার প্রত্যাশা। যে ল্যাগিংটা আমাদের আছে, আমাদের অ্যাক্টিভিটি আছে, প্রচার নাই। হ্যাঁ, আমাদের অনেক সমাজ গঠনে অনেক মানে ইঞ্জিনিয়ারদের ভূমিকা আছে, কিন্তু সেটা প্রচার নাই। তো সেই প্রচারটা দিয়ে ইঞ্জিনিয়ার্স টিভি মাধ্যমে আসবে, দেশ এবং জাতি ইঞ্জিনিয়ারদের সম্বন্ধে জানতে পারবে, তাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে পারবে, এটাই আমার। আসলে আপনারা জানেন যে প্রকৌশলীদের অনেক সমস্যা, প্রকৌশলীদের সমস্যা আমরা সবসময় আসলে আমাদের সাথে যুদ্ধ করে থাকি। আমরা যখন ইঞ্জিনিয়ার থেকে পাশ করার পর থেকেই আমরা কিন্তু এই আমলাতন্ত্রের বিরুদ্ধে সবসময় আমরা কথা বলে আসছি এবং আমাদের সাথে আমাদের একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। যখন আমরা পেশাতে থাকি বা আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা নীতিবৃন্দ, আমাদের কাছে আমাদের যারা এই 50,000 যারা প্রকৌশলী আছে তাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা সেখানে এই টিভির মাধ্যমে যদি এই যে সমস্যাগুলো আছে, আমাদের প্রাথমিক যে সমস্যাগুলো আছে এবং আমাদের যে এইটা সমাধানের কি উপায় আছে, আমরা যদি এই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি এই টিভির মাধ্যমে, আমি মনে করি আমরা প্রকৌশলীরা প্রত্যাশা ইঞ্জিনিয়ারদের সব ধরনের খবর, তাদের ভালো মন্দ সুখ দুঃখ বা তাদের নতুন ক্রিয়েটিভিটি, নতুন ক্রিয়েশন, নতুন ইনভেনশন, এগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে গণমানুষের কাছে ছড়িয়ে যায়, সেটাই আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা একই হবে, যেহেতু নামটাই দি ইঞ্জিনিয়ার্স টিভি, সেখানে ইঞ্জিনিয়াররা যে কাজ করছে এই দেশের উন্নয়নমূলক কাজ, সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু কিন্তু ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকেই 5 জন বা 7 জন সেক্রেটারি তৈরি করেছে। উনি জানতেন যে উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারদের দরকার আছে, প্ল্যানিং কমিশন মেম্বার করেছে। সেই জন্য বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেটা করছেন, আমাদের অনেক এমপি আছে, কিন্তু মন্ত্রীও আমাদের আছে। আমি মনে করি যে উনি প্রকৌশল বান্ধব, আরও প্রকৌশলীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করবেন বলে আশা। এবং যেহেতু দি ইঞ্জিনিয়ার্স টেলিভিশন, এটা ভালোভাবে প্রচার করা উচিত, আমাদের যেসব কার্যক্রম সেগুলো ভালোভাবে প্রচার করা উচিত। ইঞ্জিনিয়ারদের মানব জাতি, মানব ইতিহাস যদি আমরা চিন্তা করি, তার যে বিবর্তন, যত উন্নয়ন আসছে, সব কিন্তু ইঞ্জিনিয়ারদের পরিশ্রমের ফসল। এখনও পৃথিবীতে এই যে দেশের জনগণ আছে, তাদের সকল সুযোগ সুবিধা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করছে। সেই কারণে ইঞ্জিনিয়ারদের কর্মকাণ্ডগুলো এই টিভির মাধ্যমে জনসমক্ষে সমাজে প্রচারিত হবে, এই প্রত্যাশা আমি করছি এবং সেটা একটা অত্যন্ত সাহসী এবং সুন্দর উদ্যোগ। আমি এই টিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। ইঞ্জিনিয়ার্স টিভি বস্তুনিষ্ঠভাবে ইঞ্জিনিয়ারদের উপরে কাজ করবে, টেকনোলজির উপরে কাজ করবে,
এবং টেকনোলজিকে ইঞ্জিনিয়ারদের মতামতের ভিত্তিতে সার্বিকভাবে জনগণের কাছে নিয়ে যাবে এবং অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে টেকনিক্যাল রিলেটেড জিনিসগুলো প্রচার করবে, এটাই আমি প্রত্যাশা করি। আমি এই টিভি চ্যানেলের কাছে প্রত্যাশা করি প্রকৌশলীদের সামগ্রিক বিষয়ে ধারাবাহিকভাবে উপস্থাপনা করা। কারণ আপনারা দেখেন এই মেধাবী সন্তানদের জন্য এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 1947 সালে একমাত্র ইউনাইটেড পাকিস্তানের পূর্ব পাকিস্তানে অবস্থিত এবং আমরা 71 সালে এই স্বাধীনতা যুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে তার 3.5 বছর শাসনামলে অতি দ্রুত সময়ে এই যোগাযোগ অবকাঠামো এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাই ছিল অগ্রগণ্য। আজকে আমাদের এই প্রকৌশলীদের চাকরির সমস্যা, তাদের যুগোপযোগী গড়ে তোলার সমস্যা, তাদের আগামী দিনে এই যে সরকার যে মেগা প্রজেক্টগুলি করছে, বিশেষ করে এই পদ্মা ব্রিজ, মেট্রো রেল, তারপরে হাই স্পিড ট্রেন, তারপরে আজকে যে 15,000 মেগাওয়াটের বিদ্যুৎ, এই যে প্রকৌশলীদের যে অবদান, এগুলি আপনারা ধারাবাহিকভাবে উঠাবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। শেষের প্রশ্নটা না, ইঞ্জিনিয়ার্স টিভি বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একমাত্র অনলাইন টিভি চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 7 মে। এই টিভি চ্যানেলটি যার মাধ্যমে বা যার উদ্যোগে উদ্বোধন হতে যাচ্ছে, সেই প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনকে আমি ধন্যবাদ জানাই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়ার জন্য। এই দেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলীদের মাধ্যমেই এদেশের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব উন্নয়ন হচ্ছে। দেশের জাতীয় বাজেটের 80% এই প্রকৌশলীদের মাধ্যমে ব্যয় হয়। এই প্রকৌশলীরা মাঠে ময়দানে তাদের শ্রম মেধা দিয়ে এদেশকে উন্নয়ন করে যাচ্ছে। সেই উন্নয়নের ধারাকে প্রকৌশলীদের মাঝে এবং দেশের 17 কোটি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি এই ইঞ্জিনিয়ার্স টিভি নামে যে চ্যানেলটি, এটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আজকের বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশ। আমার প্রত্যাশা থাকবে এই টিভি চ্যানেলের মাধ্যমে যাবতীয় অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবেন, আপনারা প্রগতিশীল কথাগুলো আসবে। এখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সর্বোপরি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার সেই কথাগুলো আসবে, যাতে আগামী প্রজন্ম অন্তত এই কথাগুলো শুনে আগামী দিনের একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ রচিত হতে যাচ্ছে, সেই বাংলাদেশে আপনার এই টিভি চ্যানেল সেই বাংলাদেশ বিভিন্ন সাহায্য করবে, এটাই আমার প্রত্যাশা করি। আচ্ছা, এই যে একটা টিভি চ্যানেল যে আমাদের উদ্বোধন করতে যাচ্ছে, এটা আমাদের যে 69তম যে আমরা ইঞ্জিনিয়ার্স ডে, এর মাধ্যমে এটা সত্যি একটা খুবই সুখকর সংবাদ। আমার খুব ভালো লাগছে যে আমরা একটা সুন্দর জিনিস একটু উপহার পাবো। আমি প্রত্যাশা করি যে আমাদের এই টিভি চ্যানেলগুলো যে উদ্বোধন হবে, সেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটি কথাবার্তা বা আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা প্রকাশিত হবে। আমি এই জন্য এটা আশা করি যে এটা তাড়াতাড়ি এর মাধ্যমে উদ্বোধন হবে। এই টেলিভিশন চ্যানেলটা সার্থক আজকে প্রয়োজন আছে এবং এটা সার্থক হোক আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, বিশেষ করে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের জন্য এই পরিমণ্ডলে একটা টিভি চ্যানেল যেটা আজকে নিয়ে আসা হচ্ছে বা আজকে যেটা আমরা চালু করে তুলছি, এটা মানুষের জন্য খুবই একটা উপকারী। দাদা আমি বলবো যে একটা মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়াররা তাদের কথাগুলো বলতে পারবে, এই সুযোগটা তাদের দিতে হবে, এবং উত্তরোত্তর আমাদের যে সমস্যাগুলি আছে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এবং আমাদের সমস্যা দূরীকরণের জন্য যে পদক্ষেপগুলো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট নিয়ে থাকে বা ইঞ্জিনিয়ার নিতে পারে বা সরকার নিতে পারে, সেই
জিনিসগুলো সেই সিদ্ধান্তগুলো সেই পদক্ষেপগুলো যাতে সুন্দরভাবে এই টেলিভিশনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা যায় এবং আমার দেশের অনেক ইঞ্জিনিয়ার দেশে বা বিদেশে অনেক গর্বের সাথে নতুন ধরনের আবিষ্কার করছে, নতুন ধরনের প্যাটেন্ট করছে, নতুন ধরনের গবেষণা করছে। সেই জিনিসগুলো আমরা মানুষের কাছে যাতে তুলে ধরতে পারি, এই পদক্ষেপগুলো এই টেলিভিশনে নেওয়া উচিত। সাথে সাথে আমি মনে করি যে বাংলাদেশে অনেক তথাকথিত ইঞ্জিনিয়ার রয়েছে, তারা তাদের বক্তব্য, তাদের ফিউচার অ্যাক্টিভিটিস যদি বাংলাদেশ, তাদের যে চিন্তাধারা, এগুলো মানুষের তুলে ধরলে হয়তো এই দেশের ইঞ্জিনিয়াররা উদ্বুদ্ধ হবে নতুন কিছু করার জন্য। এবং যেসব গবেষণাগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে বা অন্যান্য জায়গায় হচ্ছে, সেগুলো একটা ল্যাবরেটরি আকারে সুন্দরভাবে তুলে করতে পারলে আমাদের ইঞ্জিনিয়াররা খুব উপকৃত বলে মনে হয়। এই জিনিসগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে আশা করি যে এই ধরনের চ্যানেল আমাদের বাংলাদেশের জন্য যতটা অবদান রাখা দরকার মনে করি, ততটা অবদান রাখতে পারবে বলে মনে করি।